মাশাআল্লাহ, খুব সুন্দর একটি দৃশ্য, অসাধারণ জায়গা। এটা আসলে বর্ষা সিজনে আরো বেশি সুন্দর থাকে। দেখতেই পারতেছেন এখানে পদ্ম ফুল থাকে, পদ্ম এখানে অনেক তৈরি হয়। আর এটাকে পদ্ম বিলের একটা একাংশ বলা হয়। এই যে সামনে একটা এলাকা দেখতেই পারতেছেন, জুম করতেছি। তো আসলে খুব সুন্দর একটি জায়গা, আপনারা না দেখলে মিস করবেন। তো দেখেন এই যে চারদিকে শুধু বাগান আর বাগান। আসলে চিরসবুজের দেশ বাংলাদেশ কেন বলা হয়েছে এটাই বাস্তবতা। কিন্তু চিরসবুজের দেশ বাংলাদেশকে কেন বলা হয়েছে এটার সারমর্ম হয়েছে আবার আরেকটি। কিন্তু বাংলাদেশ যে চিরসবুজের খুব সুন্দর, এটাই বাস্তব। যেন আমরা বলি যে চিরসবুজের মাঝে কেন আমাদের বাংলাদেশের মধ্যে লাল থাকে, মানে পতাকাটা চিরসবুজ পরে মাঝখানে লাল। এটার অর্থ হচ্ছে যে যখন বাংলাদেশ সেনাবাহিনীরা যখন যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করে যখন তারা শহীদ হতো, তাদের তাজা রক্তগুলা যখন এই সবুজের মাঝে, মানে সবুজ ঘাসের মধ্যে পড়ে থাকতো, তখন এটা দেখে মনে হলো যে চিরসবুজের মাঝে লাল তাজা রক্ত মানে ভেজায় আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সারমর্ম, যে বাংলাদেশের পতাকা সবুজের মাঝে কেন লাল। ঠিক আছে। তো দর্শক, আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে। ওই যে একটা বক দেখতেছেন, বকটা নিচে বসছে, তো একটু জুম করি। আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন এই যে ওইদিকে তারা বসে আছে, এই যে সবাই দেখেন এই যে বসে আছেন, দেখছেন এই ঠান্ডা কি গরম, এই গরমের আবহাওয়ার মধ্যে সবাই বসে আছেন। আমার কাছে খুব ভালো লাগছে। এই যে দেখেন এখানে এই যে আরো কিছু রোহিঙ্গা আছে, রোহিঙ্গারা বসে আছে। দেখেন এই রোদের মধ্যে, মানে গরমের মধ্যে রোদ পাচ্ছে, ধরো গরমের মধ্যে বাতাস খাচ্ছে। খুব ভালো একটি সময়, খুব ভালো একটি সময়। আমার কাছে খুব ভালো লাগছে। দর্শক, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এই যে দেখেন ওই যে একটি বাচ্চা, দেখেন বাচ্চারা টিকটক করতেছে। দেখেন